ইতিহাসের পাতায় উজ্জ্বল অক্ষরে অঙ্কন করা হয়েছে। কিন্তু সেদিন কোথায় ছিল? বাকরুদ্ধ হয়ে মানুষ পাথরের ন্যায় দাঁড়িয়েছিলেন। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে করাচির কাবিনা হলে ইংরেজ আদালতে তাকে ডাকা হলো, আসামির কাঠগড়াইতে তোলা হলো। হোসেন আহমদ মাদানী, বলো বলো, তুমি এই ফতোয়া প্রদান করার তোমার সার্থকতা কি? তুমি বলো, আর হকিকতে তুমি এই ফতোয়া প্রদান করেছো? জিজ্ঞাসা করা হয়। অগণিত জনতার মধ্য দিয়ে যখন ওই ক্যাবিনার করাচির ক্যাবিনা হলে তারাকে প্রশ্ন করা হয়, বন্ধুগণ, অগণিত জনতা তারা বাকরুদ্ধ হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। কি হয় কি হয়? ব্রিটিশ সরকারের সামনে তিনি তো ফতোয়া দিয়েছিলেন, তার আড়ালে প্রচার হয়ে গেছে যদিও, কিন্তু এখন আদালতে মুখ খুলবেন কি করে? তিনি বারংবার এই ইংরেজ শাসক আদালতে তাকে একই প্রশ্ন করতে থাকে। তোর মধ্যে জনতার মধ্যে হতে মৌলানা আব্দুল্লাহ শাহ হযরতের দিকে গুটি গুটি পায়ে গিয়ে তার হাতটা ধরে বললেন, হযরত, আপনি আপনার কথাকে বদলে নিন। এই ব্রিটিশ সরকারের সম্মুখে যখন আপনি আবার স্বীকারোক্তি দেবেন, এর পরিণতি বড় ভয়াবহ। তাই আপনি আপনার ফতোয়াকে বদলে দিন, বলে দিন, প্রত্যাহার করুন। তখন ওই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি